আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। ভাই, আমরা একটা সংস্থা খুলেছি যেখানে প্রতিদিনে ইতিম ছেলে মেয়েদেরকে এবং রাস্তায় থাকা অসহায় লোকদের জন্য ইফতারের ব্যবস্থা করি। পারলে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, আল্লাহ আপনার মঙ্গল করবে। ঠিক আছে, তা নয় দেব। আমি তো সব সংস্থার লোকদেরকে চিনি, কিন্তু আপনাদেরকে ঠিক চিনতে পারনু না যে। না, আমাদেরকে চিনতে পারবেন না, আমাদের অনেক বড় সংস্থা তো, তাই প্রতি বছরে বেলেগ বেলেগ লোক পাঠায়। ও তাই, তোমাদের সেক্রেটারির নাম্বারটা দাও তো, আমি একটু কথা বলি। ভাই, নাম্বার তো নেওয়া হয়নি। কি সংস্থায় কাজ করো আর সেক্রেটারির নাম্বার নাই? সত্যি করে বল, তোরা কোথা থেকে এসছিস? সত্যি করে বলছি ভাই, আমরা সংস্থা থেকে আসছি। কি আবার মিথ্যে কথা? তোদের গ্যাস ঠেঙে মেরে ফেলবো। ভাই, সত্যিটা বলে দে, না হলে দুজনকেই ঠেঙে মেরে ফেলবে। ভাই, আমরা কোনো সংস্থা থেকে আসিনি, আমরা নিজের জন্যই বাড়ি বাড়ি চাঁদা নিচ্ছি। কি রোজার নামে বাটপারি? আজকে তোদের মতো লোকদের জন্য মুসলমানরা সবার চোখে খারাপ। বল এসব বাদ দিবি কিনা, নাহলে তোদের কাজ মেরেই ফেলবো। ভাই, আজকের মতো ছেড়ে দিন, এ কাজ আর জীবনেও করবো না। ঠিক আছে, আজ রমজান মাস বলে তোদেরকে ছাড়নু, এই ভুল যেন আর জীবনেও না হয়। ঠিক আছে ভাই। কিরে মিরাজ, কখন আসলি? আসা আমার 10 মিনিট হইলো। আয় বস। আজ দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছিস? আর বলিস নি ভাই, খুব কষ্ট করে ঘরের ভেতর রান্না করে ঘরের ভিতরেই খেয়েছি। আমিও চুরি করে ঘরের ভেতর খেয়েছি। এই ইফতারের টাইম হয়ে আসলো, আজ মাইকে কিছু বলছে না যে আজকে কার বাড়িতে ইফতার? না রে, আজ দিনটাই খারাপ, কোনো জায়গায় খোঁজ পাইনি। তাহলে কি করব? আজকে কি ভালো মন্দ কপালে জুটবে না? আরে জুটবে রে জুটবে। ওই পাড়ার আরিফ বড় লোক এক্ষুনি সাইকেল করে এক ব্যাগ খাসির মাংস নিয়ে গেল। আজকে ওদের বাড়িতে ইফতার করব। এ কথা আগে বলবি তো। তুই বস, আমি দুটো দাঁতুন ভেঙে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আজানের আর বেশিক্ষণ সময় নাই, আপনারা ইফতার সামনে নিয়ে বসে যান। এই মিরাজ, আর বেশি টাইম নাই। খাসির মাংস খেতে চাস তো আমার পেছন পেছন মার দৌড়। আরফুল ভাই, ও আরফুল ভাই, তাড়াতাড়ি গেটটা খোলো, না হলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। আসো ভাই, ভেতরে আসো, আর 1 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি উজু করে নাও। ঠিক আছে, তোমরা খাবার মাবার রেডি করো, আমরা উজু করে আসছি। আমি আর হাঁটতে পারছি নি রে, বিশাল খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ব্যাস্ট হয়ে যাবো যাবো করছে। আজ মনটা আমার বিশাল খারাপ। কেন রে, বিশাল খাওয়া দাওয়া হইলো, তা মন খারাপ কেনে? খাওয়ার লাগি না, এত ভালো ভালো খাবার দিল, ভরা পেটে খাওয়া যায়? যদি রোজায় থাকতুক না, সব খাবার খেয়ে দিত। তাই তো রে, ভরা পেটে খাওয়া যায় না। এ কালকে কিন্তু এরকম একটা বড় বাড়িতে ইফতার আছে, কালকে রোজা থাকবো, কতটাই যে খেতে পারি তাই দেখবো। এখন চ। এ মিরাজ, আমি আর থাকতে পারছি নি, তুই বস, আমি রোজা ভাঙছি। এখানে রোজা ভাঙিস নি, লোকজন দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। চ পাথারে, ওইখানে লোকজন কম আছে, ওইখানে রোজা ভাঙিস। ঠিক আছে, তাই চ। কি শান্তিটাই না পানু, মনে হয় অল্প দেরি হলে মরে যেত। ঠিক আছে, এখন বাড়ি চ।
কি ব্যাপার, আমার পেট কি করে ফুলে গেল? যন্ত্রণায় তো থাকতে পারছি নি। হ্যালো মিরাজ, জলদি এখানে আয়, বাবার কাছে যেতে হবে। বাবা, ও বাবা, বলো বলো, দেখো তো কাল রাত থেকে আমার বন্ধুর পেটটা ফুলে গেছে। দাঁড়াও আমি দেখছি, ওকে শোয়াও। কি হয়েছে বাবা? কালকে কি কাজ করেছিলে? বাবা, কাল রোজা থেকে বেইমানি করে একটুকু পানি খেয়েছিলাম, তার সাজা আল্লাহ আমাকে দিয়েছে। তাই আপনাদের বলছি, এই রমজান মাসে রোজা নামে কখনো বাটপারি করেন না। তোমাদের কাছে বাঁচতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে কখনো বাঁচতে পারবেন না।